শুভ নববর্ষ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যেই ড্রেসটা পরে আছি সেটা পুরোপুরিভাবেই পয়লা বৈশাখে পরার মতো একটা ড্রেস। এই ড্রেসের নেকলাইনে একটা ডিজাইন আছে, এটা প্রিন্ট করা। নর্মালি যেটা হয় যে পয়লা বৈশাখের কোনো ড্রেস যখন আমরা পরি, আমরা চেষ্টা করি ডিজিটাল কিংবা ব্লক প্রিন্টের কোনো ড্রেস পরতে। এমব্রয়ডারি খুব বেশি, এটাকে কী বলবো, যে কারচুপির ডিজাইন করা কোনো ড্রেস আমরা এই সময়টাতে পরি না। আমরা চেষ্টা করি একেবারেই ট্রেডিশনাল কোনো ড্রেস পরতে। এখানে যে ডিজাইনটা আছে, আমার নেকলাইন থেকে শুরু করে দোপাট্টা আর আমার ড্রেসের লোয়ার পার্টে, এমনকি আমার ড্রেসের যে সাথে আমি যেই প্যান্টসটা পরেছি স্ট্রেট প্যান্টস, এই স্ট্রেট প্যান্টসের মধ্যে একটা প্যানেল দেওয়া আছে। এটাও কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা একটা ফেব্রিক অ্যাড করা আছে আমার এই স্ট্রেট প্যান্টসটার সাথে। আমার পুরো ড্রেসটার মধ্যেই ওভারঅল যে ডিজাইনটা আছে, এটাকে আসলে কি বলবো, যে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুর মধ্যে আমরা এই ধরনের হাতে আলপনা করা ডিজাইন দেখতে পাই। তা আমার দোপাট্টা থেকে আমি প্রথম শুরু করছি। দোপাট্টার মধ্যে একটা ডিজাইন করা আছে, এখানে কলকির ডিজাইন আছে, এটা ব্লক প্রিন্টের। আর আরও যেটা সুন্দর একটা দিক আমার এই ড্রেসটা, সেটা হলো আমার এই ড্রেসের ব্যাক পার্টে একটা ডিজাইন আছে ডিজিটাল প্রিন্ট করা। যারা খোপা করতে পছন্দ করেন কিংবা যারা চুল খোলা রাখতে খুব একটা পছন্দ করেন না, তারা এরকম ডিজাইনের ড্রেস পরবেন। আর কোনো ড্রেসের ব্যাক পার্টে যখন কোনো ডিজাইন থাকবে, তখন আপনারা চেষ্টা করবেন আপনাদের হেয়ার যেটা করবেন সেটা যেন স্লিক বান কিংবা কোনো পয়েন্টেড হয়। অর্থাৎ চুল খোলা রাখলে আমরা আমাদের ড্রেসের ব্যাক পার্টে যে ডিজাইনটা আছে সেটা আমরা সবাইকে দেখাতে পারবো না, সবাই দেখতে পাবে না। আমি আজকে একটা নোজ পিন পরেছি। এই নোজ পিনটা সিলভারের মধ্যে ডার্ক মেরুন আর হোয়াইট স্টোনের মধ্যে একটা নোজ পিন আমি অনেকদিন পরে পরেছি। পয়লা বৈশাখ উপলক্ষে যারা নোজ পিন পরতে পছন্দ করেন তারা অবশ্যই নোজ পিন পরবেন, কারণ এটা আমাদের দেশে ট্র্যাডিশনাল যে ধরনের ড্রেস আমরা পরি, এই ড্রেসের সাথে এই ধরনের নোজ পিন খুব ভালো লাগে। তো যারা ট্রেডিশন ফলো করতে চান তারা অবশ্যই নোজ পিন পরবেন। আর যারা ট্রেডিশনাল ড্রেস পছন্দ করেন তাদের মধ্যে আমরা সবাই একটা বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা হলো টিপ পরা। তো যে কোনো ড্রেসের সাথে টিপ পরাটাকে যারা ফ্যাশন কনসিয়াস মানুষ কিংবা যারা গ্লোবাল রিকগনাইজড ফ্যাশন আইকন, তারা কখনো সেটা করে না। যখন টিপ কিংবা নোজ পিন আমরা পরবো, তখন অবশ্যই আমাদের ড্রেসটা ট্রেডিশনাল হতে হবে, সেটা শাড়ি হোক কিংবা সালোয়ার কামিজ হোক। আর লিপস্টিকটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা হট রেড কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি, কারণ পয়লা বৈশাখের এই সময়টাতে যেটা হয় যে আমরা সাদা লাল রঙটাই বেশি ব্যবহার করি, আর লিপস্টিক হিসেবে লাল রঙটাই বেস্ট। আমি হাতে চূড়া পরেছি, আপনারা দেখছেন। এই চূড়াটা আমি আমার আগে একটা ভিডিওতে পরেছিলাম, চাঁদ রাতের ফ্যাশনের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে আমি এরকম চূড়া পরেছিলাম। এই ধরনের ব্রাইডাল রাজস্থানের চূড়া আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে। তো যারা হেভি চুড়ি পরতে পছন্দ করেন তারা এরকম চূড়া পরবেন। চূড়ার একটা বিশেষত্ব হলো যে এটার মধ্যে আসলে চিকন যে চুড়িটা আমরা পরি সেটার সাথে ব্যাঙ্গেলস থাকে, চুড়ি আর ব্যাঙ্গেলসের কম্বিনেশনে চূড়া তৈরি করা হয়। আর শুরুর দিকে মানে যখন আসলে ব্রাইডাল মেকওভারটা শুরু হয় কিংবা ব্রাইডদের জন্য যখন চূড়ার পরার যে একটা ট্রেডিশন শুরু হয় ইন্ডিয়াতে, তখন যেটা হয় যে শুধু লাল রঙটাই সবাই ব্যবহার করতে, এরপর থেকে সাদা, তারপর গ্রিন কালার, এমনকি পিঙ্ক কালারের চূড়া আমরা দেখতে পাই। তো আমার এই চূড়াটা একেবারেই ট্রেডিশনাল একটা চূড়ার সেট। তো যারা চূড়া পরতে পছন্দ করেন তারা এরকম চূড়া পরবেন। আর আমি একটা ফিঙ্গারিং পরেছি, যেটা রোজ মোটিভের একটা ফিঙ্গারিং, লাল গোলাপের একটা ফিঙ্গারিং আমি সাথে পরেছি। এটা আমি লেফট হাতে পরেছি। আর রাইট হ্যান্ডে আমি যেটা পরেছি সেটা হচ্ছে একটা গোল্ড প্লেটেড ফিঙ্গারিং। আমার মনে হচ্ছে আমার ওভারঅল ড্রেসের সাথে গোল্ড প্লেটেড ফিঙ্গারিং ভালো লাগবে। আমি একটা নেকপিস পরেছি, এটাকে একটা নেকলেস বলে, এখানে পুঁতির ডিজাইন করা আছে। এই নেকলেসটাও ট্রেডিশনাল ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেসের সাথে ভালো লাগবে না। আর ফুটওয়্যার হিসেবে আমি একটা স্লিপার পরেছি। আপনারা যারা স্লিপার পরতে পছন্দ করে না তারা হাই হিল পরবেন অথবা জুতি পরবেন, যেটাকে নাগরা বলে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।